আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিকের অষ্টম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দার কমিশন নিয়ে। বৈচিত্র্যময় ভারতবর্ষের অস্তিত্ব যাতে কোনোভাবে বিপন্ন হয়ে না পড়ে সেই জন্য ঐক্যবদ্ধ ভারতবর্ষের লক্ষ্যে সংবিধানের 2 থেকে 4 নম্বর ধারাগুলিতে রাজ্য গঠন ও রাজ্য পুনর্গঠন প্রভৃতি বিষয়ের কথা বলা হয়েছে। রাজ্য গঠন বলতে বোঝায় এক বা একাধিক রাজ্যের অংশ নিয়ে একটি নতুন রাজ্য সৃষ্টি, আর রাজ্য পুনর্গঠন বলতে বোঝায় এক বা একাধিক অঙ্গরাজ্যের ভূখণ্ডগত পরিবর্তন বা পুনর্বিন্যাস। এই হিসাবে একাধিক রাজ্যের সংযুক্তিকরণ, একটি রাজ্যকে বিভক্ত করে একাধিক রাজ্যে পরিণত করা, কিংবা কোনো কেন্দ্রশাসিত অঞ্চল বা তার একটি অংশ নিয়ে নতুন রাজ্য গঠন করা হলে তাকে রাজ্য পুনর্গঠন হিসাবে চিহ্নিত করা যায়। সংবিধান রচনাকালে ভাষাভিত্তিক রাজ্য গঠনের জন্য ভারতের বিভিন্ন অংশে, বিশেষত দক্ষিণ ভারতে জোরদার দাবি উঠেছিল। এইরূপ পরিস্থিতিতে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের যৌক্তিকতা বিচার বিবেচনার জন্য তৎকালীন গণপরিষদের সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ 1948 সালের 17 জুন এলাহাবাদ হাইকোর্টের তদানীন্তন বিচারপতি এস.কে. দারের সভাপতিত্বে ভাষাভিত্তিক প্রদেশ কমিশন নিয়োগ করেছিলেন। এই কমিশন দার কমিশন নামে পরিচিত। 1948 সালের 10 ডিসেম্বর দার কমিশন সরকারের কাছে যে রিপোর্ট পেশ করে তাতে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের পরিবর্তে প্রশাসনিক সুবিধার জন্য রাজ্য পুনর্গঠনের সুপারিশ করা হয়। কমিশন আরও বলে যে মূলত ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন করা হলে তা ভারতের বৃহত্তর স্বার্থের পরিপন্থী হবে, যাতে আঞ্চলিকতা বৃদ্ধি এবং জাতীয় ঐক্য ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে।